الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুহতারাম হাজিরিন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করে ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতেই দুঃখ প্রাক্রান্ত হৃদয় নিয়ে স্মরণ করতে হচ্ছে আমাদের দেশের রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে তাতে অনেক শিশু বাচ্চা নিহত হয়েছে এবং অনেক বাচ্চার কোনো বাচ্চাদের শরীর ৮০ থেকে ১০০% পর্যন্ত পুড়ে গিয়েছে, আবার কারো কম বেশি এরকম অসংখ্য শিশু বাচ্চা আহত নিহত হয়েছে এবং যারা বিমানে ছিলেন পাইলট সহ অনেকেই নিহত হয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মাফ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, বলেন আমিন। এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অনতিবিলম্বে দ্রুত আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, বলেন আমিন। এবং এই যে বিমান দুর্ঘটনা, এটা কি নিছক কোনো বিমান দুর্ঘটনা নাকি পরিকল্পিত দুর্ঘটনা, নাকি এটা পরিকল্পিত একটি কাজ ঘটনা হয়েছে, এটারও একটা সুস্থ তদন্ত দরকার। কারণ একটা ক্লাসের মধ্যে সকল বাচ্চাগুলো ক্লাস করছিল, ঠিক ওই রুমের মধ্যেই বিমানটা ক্র্যাশ হয়েছে, সেখানেই ভূপাতিত হয়েছে। এই জন্য জনমনে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে ব্যাপারটা কি আসলে এখানে। এই জন্য জনগণের সামনে বিষয়গুলো সুস্থ তদন্ত সাপেক্ষে বিষয়গুলো প্রকাশ করা দরকার। কারণ এই দেশের বিগত দিনেও আমরা দেখেছি একটা ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করা হয়। যখনই কখন একটা ইস্যু খুব আলোচনায় চলে আসে সামনে, তখন ওই ইস্যুটাকে ঢাকার জন্য সরকার হোক বা অন্য কেউ হোক আরেকটা ইস্যু তৈরি করার চেষ্টা করে। এটা কেন বলছি, আপনারা যারা সচেতন আছেন সকলেই জানেন গত কয়েকদিন আগে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তিনারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে একটা চুক্তি সই করেছে, যার মাধ্যমে বাংলাদেশে তারা মানবাধিকার অফিস করার জন্য অনুমোদন দিয়েছে। আর এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস, এটা বাংলাদেশে করতে দেওয়ার মানে হচ্ছে যে এই দেশ আগামী দিনে বিপদগ্রস্ত হওয়ার জন্য আর অন্য কোনো শত্রুর প্রয়োজন নেই। কেন?
এই জাতিসংঘ নামের যে পুতুল, এই জাতিসংঘ নামের পুতুল মূলত মুসলমানদের কখনো কোনো মানবাধিকার রক্ষা করে নাই বিগত দিনে। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখেন, সিরিয়ায় মুসলমানরা আক্রান্ত, তখন জাতিসংঘের মানবাধিকার কোথায়? যখন আফগানিস্তানে মুসলমানরা রক্তাক্ত, তারা দীর্ঘ 40 বছর পর্যন্ত দুইটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তখন জাতিসংঘের মানবাধিকার কোথায় ছিল? যখন গাজায়, ফিলিস্তিনের হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধা, আবাল বনিতা সহ, হাসপাতাল সহ বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, মানুষের লাশ আকাশে উঠছে, তখন তাদের মানবাধিকার কোথায়? তার মানে হচ্ছে মুসলমানদের ব্যাপারে জাতিসংঘের কোনো মানবাধিকার নাই। যত সব মানবাধিকার সব হচ্ছে অমুসলিমদের জন্য, আর যেহেতু তাদের কাজটাই হচ্ছে অমুসলিমদেরকে রক্ষা করা, মুসলমানদেরকে নিধন করা, সুতরাং এমন একটা রক্ত পিপাসু সংগঠনকে কখনো আমাদের মুসলিম বাংলাদেশে অন্তত এই যে সংগঠনের অফিস করার অনুমোদন দেওয়ার আগে এই 18 কোটি মানুষের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। তাদের যারা প্রতিনিধি, তাদের কাছ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু বর্তমান সরকার না কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে, না জনগণের কোনো মত নিয়েছে। তারা তাদের একটা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে আগামী দিনে এই বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তারা হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে দল মত নির্বিশেষে দেশের স্বার্থে, দেশকে ভালোবাসার জন্য, দেশকে রক্ষা করার জন্য এই সরকারের কাছে জোর দাবি জানাতে হবে। এবং যদি এর জন্য কোনো বড় আন্দোলনেরও প্রয়োজন হয়, যদি ডাক আসে, সেখানেও শরিক থাকতে হবে। যে বাংলাদেশ থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস যেটা অনুমোদন দেওয়া হয়েছে, এটাকে বাতিল করতে হবে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ইদানিংকালে এই ইস্যুটা যখন সামনে আসতেছিল, আর তখনই আরেকটা ইস্যু তৈরি করা হলো। এই জন্যে বলছি যে একটা ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইস্যু তৈরি করা হয়। এই জন্য আমরা যারা আজকের এই দিনে যারা নিহত হয়েছেন, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের পাখি বানিয়ে দেন, আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম দান করেন, এবং শোক সন্তুষ্ট পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমরা খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু সবাই ক্লান্ত, গরমে সবাই অস্থির, যে সারাদিন প্রচণ্ড গরম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে আলোচনা চলছিল আমাদের। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে বিভিন্ন কারণে শাস্তি দেন। তার মধ্যে কিছু কারণ ছিল, তারা আল্লাহর কোরআনের কিছু বিধান মানে, কিছু বিধান মানে না। কিছু যেটা মন চায় সেটা মানে, কিছু যেটা মন চায় না সেটা মানে না। যেটা ভালো লাগে, নিজের পক্ষে সুবিধা, সেটা মানে, আর যেটা নিজের জন্য একটু কঠিন মনে হয় এটা মানে না। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ, এমন একটা অবস্থা। তো এই যে একটা মানে নিজের যেটা সুবিধা সেটা মানব, আর যেটা নিজের জন্য অসুবিধা মনে হয় এটা মানব না, এমনটা হওয়া চাই না, এমনটা না হওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন। কি দিয়েছেন? তাওরাত। ওয়াকাফাইনা মিন বা'দিহি বিররুসুল, ওয়াকাফাইনা, এবং মূসা আলাইহিস সালামের পরে ধারাবাহিকভাবে লাগাতার আমি অনেক রাসূল নবী পাঠিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এবং আমি মারিয়ামের পুত্র ঈসাকে বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ আদি মুজিজা দিয়েছি। কি কি দিয়েছেন? দু একটা বলি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি দোলনায় মায়ের কোলে কথা বলেছেন জন্মের পরেই। তিনি
যখন তিনি মায়ের কোলে তখনই তিনি কথা বলেছেন, যেই সময় সাধারণত বাচ্চারা কথা বলে না। এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন, যদি কোনো অন্ধ ব্যক্তি হতো, মাদারজাত একদম জন্মগত অন্ধ, এইরকম অন্ধ ব্যক্তির চোখে হাত বুলালে ওই ব্যক্তির চোখের আলো ফিরে পেত, তার চোখ ভালো হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। যদি কোনো কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি তিনার কাছে আসতেন, তিনি শরীরে হাত বুলিয়ে দিতেন, সুস্থ হয়ে যেত। যদি কোনো মাটির পাখি তৈরি করে তার মধ্যে ফু দিতেন, ওই মাটির পাখি জীবন্ত হয়ে আকাশে উড়ে যেত। তো এইরকম কিছু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এটাই আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালামকে কিছু মুজিজা আমি দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি তাকে শক্তিশালী করেছি রূহুল কুদুস দ্বারা। কেন শক্তিশালী করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আগমনের কয়েকটা পদ্ধতি বর্ণনা করেছেন। একটা পদ্ধতি যেটা যে মানুষ দুনিয়াতে পাঠানোর জন্য বাবারও প্রয়োজন নাই, মায়েরও প্রয়োজন নাই, আল্লাহ চাইলে এমনিতেই পাঠাইতে পারে। যেমন আদম আলাইহিস সালাম, তার কোনো বাবা মা আছেন? তিনি আছেন আবুল বাশার, সকল মানুষের বাবা, তার আগে কেউ নাই, তিনি হচ্ছেন প্রথম মানুষ। এরপরে বাবা ছাড়াও যে সন্তান হতে পারে তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, যে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা। কিন্তু আমাদের সমাজে সন্তানের বাবার পরিচয় লাগে, তাই না? সব জায়গায় বাবার পরিচয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে এই বাবার পরিচয় না দিয়ে মায়ের পরিচয় দিয়ে তুলে ধরেছেন যে ঈসা ইবনে মারিয়াম, ঈসা মারিয়ামের সন্তান। কেন বললেন? কারণ ঈসা আলাইহিস সালামের বাবা আছে নাকি? নাই। আল্লাহ তাআলা বাবা ছাড়াও যে সন্তান জন্ম দিতে পারেন তার দৃষ্টান্ত ঈসা আলাইহিস সালাম। আবার আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসা, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এটা হচ্ছে আল্লাহর স্বাভাবিক প্রক্রিয়া। তার মানে 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেহেতু যখন বাবা ছিল না, মানুষ নানান কথা বলেছে, যেটা অবৈধ সন্তান, জারজ সন্তান, নানান কথা বলেছে, লম্বা আলোচনা সূরা মারিয়ামের মধ্যে আসবে, এদিকে আমি এখন আলোচনা করব না। এই জন্য তো এই জন্য আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে সবসময় সাথে দিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম সবসময় সকল বিপদ থেকে তাকে রক্ষা করেছেন। এটাই বলেছেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, যে আল্লাহ তাআলা ঈসাকে রূহুল কুদুস তথা জিবরাইলের মাধ্যমে শক্তিশালী করেছেন, সাহায্য করেছেন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই তোমাদের কাছে কোনো রসুল এমন বিষয় নিয়ে আগমন করেন যেই বিষয়গুলো বিমা লা তাহওয়া আনফুসুকুম, যেটা তোমাদের মন চায় না, তোমাদের মনে ভালো লাগে না, এমন একটা বিধান নিয়ে এসেছেন যেটা তোমাদের মন চায় না, মনে ভালো লাগে না, তোমাদের মন মতো হয় নাই, তখন তোমরা কি করো? ইস্তাকবারতুম, তোমরা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে এটাকে সাথে সাথে অস্বীকার করো। কেন? তোমাদের ভালো লাগে নাই। যেমন আমরা কি করি? কোরআনের বিধান, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে কি করতে হবে? ওয়ালাকুম ফিল কিসাস, তাকে তার কিসাস করতে হবে। কিসাস মানে কি? যদি কেউ কাউকে হত্যা করে, শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটতে হবে। কেউ যদি ডাকাতি করে, ছিনতাই করে, মানুষের উপরে মানুষকে হত্যা করে এবং তার মাল জবরদস্তিভাবে ছিনতাই করে, তাহলে তার শাস্তি কি? যে কত্তালুহু, তাকে হত্যা করো, অথবা তাকে শুলিতে চড়িয়ে দাও। এই যে কোরআনের বিধানগুলো, যদি কেউ জিনা ব্যভিচার করে তাকে পাথর মেরে হত্যা করো, এই যে আল্লাহর বিধান, এগুলো অনেকের ভালো লাগে না। আসছে এমন অনেকের ভালো লাগে না। আর ভালো না লাগলে কি করে? এই জামানায় কোরআন চলে না, এই বিধান কি এই সমাজে সম্ভব? এটাই আল্লাহ বলছেন, যেই বিধান তোমাদের পছন্দ হয় না, ইস্তাকবারতুম, তোমরা কি করো? অহংকারের সাথে এটাকে অস্বীকার করো।
দাম্ভিকতার সাথে তোমরা এটাকে অস্বীকার করো। ফারিকান কাযাবতুম, আল্লাহ বলেন তোমরা নবীদের একদলকে মিথ্যা বলেছো যে নবীরা মিথ্যাবাদী। ফারিকান তাকতুলুন, এবং তোমরা একদলকে তোমরা হত্যা করেছো। তার মানে যুগে যুগে দেখেন যেই নবীরা এসেছেন নবীদেরকে ওই যুগের মানুষেরাও মিথ্যাবাদী বলেছে, আর নয়তো নবীদেরকে হত্যা করেছে। ঠিক একই অবস্থা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যখন এই নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম করবেন, নবীর ওয়ারিস আলেম উলামারা যখন করবেন, যেই মানুষগুলো দিন পছন্দ না, কোরআন পছন্দ না, হাদিস পছন্দ হয় না, ওই মানুষগুলো কি করবে? ওই মানুষগুলোই তখন ওই আলেমদেরকে হয়তো বলবে এরা মিথ্যাবাদী, আর নয়তো ওই আলেমদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবে, হত্যা করবে। এই পদ্ধতি দুইটাই, যে কোনো একটা হবে। অকালু কুলুবুনা গুলফ, তারা বলে আমাদের অন্তর তালাবদ্ধ। মানে কি, যেই ঘরে তালা থাকে, তালা মারা থাকে, ওই ঘরে কি বাইরের থেকে কিছু ঢুকানো যায়? তার মানে হচ্ছে তাদের অন্তর তালা মারা, আর এই তালা মারা অন্তরে আর হেদায়েতের নূর ঢুকবে না, হেদায়েতের আলো আর ঢোকা সম্ভব না। আর যখন হেদায়েতের আলো থেকে কেউ দূরে সরে যায়, তখন তার দ্বারা আর ইসলামের কাজ হওয়া সম্ভব না। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ বলেন বরং আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। কেন? বিকুফরিহিম, তাদের অস্বীকার করার কারণে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, আল্লাহ বলেন যে খুব কম সংখ্যক লোকই ঈমান আনবে, বেশি হবে না। সংখ্যা কম না বেশি? ঈমানদারের সংখ্যা এখন কম না বেশি? খুব কম। আপনি চিন্তা করেন, এই যে এত এত মানুষ, তার মধ্যে কয়জন পরিপূর্ণ কোরআন হাদিস মানে? ফাকালিলাম মা ইউমিনুন, আল্লাহ বলে খুব অল্প সংখ্যক মানুষই ঈমানদার হবে। এই জন্য ঈমানদারের দল ছোট হবে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আল্লাহ বলেন অনেক সময় ছোট্ট দল অনেক বিশাল বড় দলের উপরে বিজয় লাভ করে। বলি সুবহানাল্লাহ। এটা কিসের মাধ্যমে? ঈমানের কারণে। কিসের কারণে? এই জন্য ঈমানদারের দল যদিও ছোট, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কিতাব আসলো, যেই কিতাব স্বীকার করে, সমর্থন করে ওই কিতাবকে যেটা ইহুদিদের কাছে আছে, তার মানে তাওরাতকে স্বীকার করে, কোরআন তাওরাতকে সমর্থন করে, তাওরাতকে অস্বীকার করে না। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এবং তারা ইতিপূর্বে আল্লাহর কাছে সাহায্য চাইতো বিজয়ের জন্য, একটা উসিলা দিয়ে, মাধ্যম দিয়ে, যে আল্লাহ যেই নবীর কথা তাওরাতের মধ্যে আছে ওই নবীকে আমাদের কাছে তাড়াতাড়ি পাঠাও, ওই নবীর সাথী হয়ে আমরা এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করব। তারা আল্লাহর কাছে দোয়া করত। এটা আল্লাহ বলছেন। যখন নবী আগমন করলো, তখন আবার ওই নবীর বিরুদ্ধে চলে গেল তারা। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা ইতিপূর্বে সাহায্য প্রার্থনা করত, বিজয়ের প্রার্থনা করত কাফেরদের বিরুদ্ধে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ফালাম্মা জাআহুম, যখন তাদের কাছে আগমন করলেন ওই নবী যাকে তারা চিনত, আরাফু কাফারু বি, তাকে তারা অস্বীকার করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ তাদের উপর লানত করলেন, অভিশাপ করলেন। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট ওই বিনিময় করা, ওই কেনা বেচাটা, যার বিনিময়ে তোমরা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছ। কিসের বিনিময়ে?
যে আইয়াকফুরু বি, যে তারা আল্লাহকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো। বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, কোরআনকে অস্বীকার করলো। বাগয়ান, কেন? শুধু অহংকার, রাগ, গোসা, নিজেদের মন মতো না হওয়ার কারণে, আর কিচ্ছু না। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহ তার যার উপরে চান বান্দাদের মধ্য থেকে তার উপর আল্লাহ নাজিল করেন। তার মানে ইহুদিদের দাবি ছিল, তাদের চাওয়া ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল যে শেষ নবী ইহুদিদের মধ্য থেকে হবে। এখন যখন তাদের মধ্য থেকে হলো না, তখন তারা নবী সত্য হওয়ার পরেও, নবীকে চেনার পরেও তারা তাকে অস্বীকার করলো। বললো যে না, কেন? এটা তো আমাদের গোত্রের লোক না, আমাদের জাতির লোক না, এরা তো ইব্রাহিমী বংশের লোক, ইসহাকের সন্তান, ইব্রাহিমের বংশ, সুতরাং এরা তো ইহুদি না, এরা তো ইসহাকের সন্তান না। এই জন্য শুধু তারা নবীকে অস্বীকার করলো, নবীর বিরোধিতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল কাফিরিন ফাবাউ বিগদবিন আলা গদব, তারা গজবের উপরে গজব নিয়ে আসলো। তার মানে একটা গজব তো হচ্ছে কাফের, তারা অস্বীকার করলো। দ্বিতীয় গজব হচ্ছে তারা রাগ গোসার কারণে শুধু নবীকে অস্বীকার করলো। একটা হলো কাফের হওয়া, দ্বিতীয়টা রাগের কারণে। এখন আমাদের সমাজের অনেক মানুষের রাগ অনেক বেশি, দেখবেন রাগের কারণে দেখা যায় অনেক সত্য জিনিস কেউ মানতে চায় না। চিন্তা করে নিজের একটা ইগো আছে, যদি আমি এটা মেনে নেই তাহলে আমি তো ছোট হয়ে যাব, আমি ছোট হয়ে গেলে তো এটা সমস্যা। এই জন্য সত্যটাকেও রাগের কারণে মানতে চায় না, এমন লোক আছে না? এরকম অনেক লোক আছে। এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, আউসানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাকে একটু নসিহত করেন, একটু ওসিয়ত করেন। তখন রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করবা না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করেন, একটু ওসিয়ত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, রাগ করো না। আবার তৃতীয়বার একই কথা বললেন, লা তাগদাব, রাগ করো না। এখন প্রশ্ন আসতে পারে যে রাসূল তাকে রাগ করতে তিনবার নিষেধ করলেন কেন? ব্যক্তি বিশেষের এক একজনের এক এক রোগ। আল্লাহ রাসূল জানতেন যে ওই সাহাবীর রাগ প্রচণ্ড, সে রকচটা মানুষ, মানে অল্পতেই রেগে যায়। এই জন্য আল্লাহ রাসূল তাকে ওসিয়ত করলেন, তুমি বেশি রাগ হয়েও না। কেন? লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত বীর বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি যে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। যে এমন না যে রাগ আসছে বা শরীরে শক্তি আছে, দুইজনকে দুইটা থাপ্পড় লাগাই দিলাম, এটা না। রাগ আসছে, নিজে কন্ট্রোল করেন, এটা হচ্ছে সব থেকে বীর বাহাদুর। আর আপনি কন্ট্রোল করতে পারলেন না, বাস কারো গায়ে হাত তুলে ফেললেন, কি হলো? একটা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল। এই যে রক্তপাত, হানাহানি, ঝগড়া, ফাসাদ, মামলা, মোকদ্দমা, কত কিছু হয়ে যায়। আর যদি একটু রাগটাকে কন্ট্রোল করা যায়, বাস সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আল্লাহর মহব্বতের বান্দা হতে চায় তাহলে তার মধ্যে 3 গুণ থাকতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা সুখে দুঃখে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়স, এবং রাগ হজম করে, রাগটাকে খেয়ে ফেলে, ওয়াল আফিনা আনিন নাস, যার উপর রাগ আসছিল তাকে মাফ করে দেয়। আল্লাহ বলে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলে আমি তাকে মুহসিনিন হিসাবে কবুল করে নিই। বলি সুবহানাল্লাহ। মুহসিনিন মানে হচ্ছে আল্লাহর নেককার বান্দা। মুহসিন মানে কি? আল্লাহর নেককার বান্দা। এই জন্য বলছি যে রাগ কন্ট্রোল করতে হবে, রাগটাকে দমন করতে হবে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আল্লাহ বলেন কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, অপমানজনক শাস্তি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ
যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো বিমা আনজালাল্লাহ, ওই জিনিসের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, তখন তারা বলে আমরা তো ঈমান আনবো ওই জিনিসের প্রতি যেটা আমাদের উপরে নাজিল করা হয়েছে। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, তারা তাওরাত ছাড়া সকল কিতাবকে তারা অস্বীকার করল। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ তাওরাতও যেমন সত্য কোরআনও তেমন সত্য। মুসাদ্দিকাল লিমা মাআহুম, এবং কোরআন তাদের ওই তাওরাতকেও সমর্থন করে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, নবী আপনি তাদেরকে বলেন তোমরা কেন এর আগে আল্লাহর আম্বিয়া যারা নবীদেরকে হত্যা করেছো? কেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে কেন তোমরা পূর্বের নবীদেরকে হত্যা করেছো? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে বলো কোনো ঈমানদার তো কোনো নবীর গায়ে হাত দিতে পারে না, কোনো ঈমানদার তো কোনো নবীকে হত্যা করতে পারে না, কোনো ঈমানদার তো কোনো নবীকে মিথ্যা অপবাদ দিতে পারে না, তাহলে তোমরা কেমন ঈমানদার? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আমাদের দেশে এরকম কিছু পোড়া কপালওয়ালা মানুষ আছে, দেখবেন যে পোড়া কপালওয়ালা মানুষগুলো বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আলেমদের বিরুদ্ধে মুখ দিয়ে যা সে তাই বলতে থাকে। আছেন এমন, চিন্তা করে না যে কার বিরুদ্ধে বলতেছি। মনে রাখবেন, একজন আলেমকে শুধু আলেম হিসেবে গালি দিলে বউ তালাক হয়ে যায়। কেন? এলেমের একটা পাওয়ার আছে আলাদা। আল্লাহ তাআলা আপনাকে তো এলেম দেয় নাই, আল্লাহ যাকে এলেম দিচ্ছে মনে রাখবেন সে সাধারণ কোনো মানুষ না। কেন? এই যে যারা এলেমওয়ালা তাদেরকে আল্লাহ কিভাবে নির্বাচন করছেন? আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে মনে করেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, আদম আলাইহিসসালামের সামনে তার সকল সন্তানদের রূহগুলোকে আল্লাহ মানে আকাশের তারার মতো ভাসিয়ে তুললেন। এর মধ্যে কিছু রূহ এগুলো চাঁদের মতো বড় বড় উজ্জ্বল ঝলমল করতেছিল আলোতে, তার থেকে কিছু কম আলো কিছু তারকার মতো, দেখবেন এই যে 7টা তারা আছে যেগুলো একটু বেশি ঝলমল করে জ্বলে, তো এরকম চাঁদের থেকে কিছু কম আলোওয়ালাম কিছু তারা জ্বলতেছিল। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, যে এই যে তারাগুলো এরা কারা? আল্লাহ বললেন যে এরা হচ্ছে তোমার সন্তানের মধ্যে যারা নবী হবে, এটা হচ্ছে নবীদের মানে রূহ। তারপরে যেগুলো একটু কম আলো এগুলো হচ্ছে নবীদের যারা ওয়ারিস, যারা নবীদের ইলমকে বহন করবে, উলামায়ে কেরাম, এরা তাদের রূহ। তারপরে যারা নবীদের ওয়ারিস, যারা আলেমদেরকে যারা মহাব্বত করবে, তারপরে তাদের রূহ। এগুলো এইভাবে ক্যাটাগরিভাবে 5টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা রূহগুলোকে ভাগ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন তাদের জন্য আল্লাহ কল্যাণের ফয়সালা করেছেন। যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের জন্য আল্লাহ কল্যাণের ফয়সালা করেছেন। যদি আল্লাহ তাদের জন্য কল্যাণের ফয়সালাই করে থাকেন, তাহলে আমি আপনি তো ইলম যাদের নাই তাদের থেকে কি খুব বেশি ভালো আমরা? যদি আলেমদের থেকে ভালো না হই তাহলে আলেমদের ব্যাপারে মন্তব্য করি কিভাবে? এই জন্য খুব সাবধান, জবানের হেফাজত করবেন। কখনোই কোনো আলেমের বিরুদ্ধে মুখ দিয়ে কোনো শব্দ বের করবেন না, কারণ সে তো আপনার থেকে বেশি জানেন। সে একটা অপরাধ করেছে, ঠিক আছে, সে আল্লাহর কাছে মাফ চাক। সে একটা অপরাধ করেছে, সে জাতির কাছে মাফ চাক, কিন্তু আপনার ওই বিষয়ে মন্তব্য করার দরকার নেই, কারণ আপনি তার থেকে বেশি জানেন না, আপনি তার থেকে বেশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন নাই, আপনাকে তো আল্লাহ তার থেকে বেশি জ্ঞান দেয় নাই, তার মানে তার থেকে আপনি বেশি উত্তম হতে পারেন নাই। আল্লাহ, এই জন্য অনেক আমাদের ভাইরা আছেন যারা না বুঝে অনেক সময় অনেক উলামায়ে কেরামকে ব্যঙ্গ করে, অনেকভাবে বিদ্রূপ করে নানান কথাবার্তা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ বলেন,
وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه যখন তাদেরকে বলা হলো তোমরা আল্লাহর কোরআন মানো, তারা বলে যে না, আমরা তাওরাত ছাড়া অন্য কিছুই মানব না, একমাত্র তাওরাতই আমরা মানব, অন্য কিছু তারা আর মানতে চাইল না। আর অথচ কোরআন তাওরাতকেও স্বীকার করে, অন্য আসমানি যত কিতাব আছে এগুলোকেও স্বীকার করে। নবী বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কেন নবীদেরকে হত্যা করলা, কেন নবীদেরকে মিথ্যাবাদী বলো? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। যখন তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করলেন, তারপরে তোমরা কি করেছো? সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তোমরা বাছুরের পূজা করেছো। এর আগে ঘটনা বলেছি, মনে আছে মনে আপনাদের, যে মূসা আলাইহিস সালামের জাতি তারা মূর্তি বানিয়েছিল, বাছুরের মূর্তি, তাকে তারা পূজা করেছেন এবং তার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের খোরের, যে ঘোড়ার পায়ের খোরের মাটি দিয়ে ওই পুতুলটাকে তারা আবার জিন্দা করেছে। যখন ওই বাছুর হাম্বা হাম্বা শুরু করলো, বা সব মানুষ বলল মূসা কোথায়, আল্লাহকে খুঁজতে গিয়েছে, এখানেই তো আল্লাহ আছে, বাস সবগুলো এই বাছুরের পূজা শুরু করলো। আর তার শাস্তি হিসাবে আল্লাহ একই দিনে ৭০,০০০ ইহুদিকে আল্লাহ হত্যা করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছে। তা আল্লাহ এটাই বলছেন যে তোমরা কেন বাছুরের পূজা করলা? এটা তো তোমরা নিজেদের উপর জুলুম করেছো। এখন আমাদের সমাজেও এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তোমরা বাছুরের পূজা করে নিজেদের উপর জুলুম করেছো। ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, ওয়ারফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের মাথার উপরে তুর পাহাড়টাকে তুলে ধরলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি তা শক্ত করে ধরো। ওয়াসমাউ, এবং ভালো করে শোনো। ক্বালু সামি'না, তারা বলল আমরা শুনছি, আপনি বলেন আল্লাহ। ওয়া আসাইনা, কিন্তু মনে মনে বলে না আমরা মানব না, যতই শুনি মানব না, মনে মনে বলে ওয়া আসাইনা, আমরা মানব না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু শুনবো মানবো না এমনটা নাকি? শুনবো ও আতানা, সামি'না ও আতানা, শুনবো এবং মানবো। ইমানদারের গুণ হচ্ছে শোনা এবং মানা, আর কাফেরদের গুণ হচ্ছে শোনা এবং অবাধ্য হওয়া। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, এবং তাদের অন্তরের মধ্যে তাদের কুফরির কারণে বাছুরের পূজা একদম গেড়ে গিয়েছে, এটার আসক্ত হয়ে গেছে তারা। কুল, আপনি নবী আপনি তাদেরকে বলেন, কতই না নিকৃষ্ট তোমাদের ঈমান যেই বিষয়ে তোমাদেরকে আদেশ করে। তাদের ঈমান তাদেরকে বলে বাছুরের পূজা করো। এটা ভালো না খারাপ? খারাপ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা ঈমানদার হও তাহলে তো তোমাদের ঈমান তোমাদেরকে বাছুরের পূজার জন্য উৎসাহিত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। এগুলো শুধু অনুবাদ করে যাব, এখানে আসলে বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যদি তোমরা এ কথায় বিশ্বাসী হও যে আল্লাহ দুনিয়ার সকল মানুষ ছাড়া একমাত্র পরকালে তোমরাই আল্লাহর কাছে নাজাত পাবে, পরকালের বাড়ি শুধু একমাত্র তোমাদের জন্যই আর কারো জন্যই না, জান্নাত একমাত্র তোমাদের, অন্য কারো জন্য না, ফাতামান্নাউল মাউত, তাহলে এই দুনিয়াতে কষ্ট করার কি দরকার, মৃত্যু কামনা করো। তাদের দাবি ছিল যে জান্নাত একমাত্র ইহুদিদের। তো আল্লাহ বললেন তাদেরকে আপনি বলেন, যেহেতু তোমাদের জন্য জান্নাত নিশ্চিত, তাহলে কেন দুনিয়াতে এত কষ্ট করো? আল্লাহকে বলো ফাতামান্নাউল মাউত, যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তারা কি করলো? আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলেন তারা কশিন কালেও
মৃত্যু কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা জানে তারা কি অন্যায় করেছে, কি পরিমাণ জুলুম করেছে নবীদের উপরে, কি পরিমাণ নিরপরাধ কি পরিমাণ নিরপরাধ মানুষকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। তারা জানে না এগুলো? তারা কি মৃত্যু কামনা করবে? কখনোই না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে খুব ভালো জানেন। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ, নবী আপনি তাদেরকে দেখবেন জীবনের ব্যাপারে তারা সব থেকে বেশি লোভী, তারা সব থেকে বেশি লম্বা হায়াত চায়। কত হায়াত? ওয়া মিনাল্লাযীনা আশরাকু, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি হায়াত চাই মুশরিক যারা তারা, আর ওই মুশরিকদের থেকেও বেশি হায়াত চাই ইহুদিরা। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজন কামনা করে লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে এক একজনকে 1000 বছর দেওয়া হতো। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, কিন্তু আল্লাহ বলেন তাদের এই যে এত লম্বা সময় হায়াত দেওয়াটাও তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন, আল্লাহ তাআলা সব বিষয়ে খবর রাখেন, দেখেন তারা যত অন্যায় করে। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। ইহুদিরা জিবরাইলকে শত্রু মনে করত। কি মনে করত? শত্রু মনে করত। আল্লাহ এটাই বলছেন, নবী আপনি বলেন যদি জিবরাইল শত্রু হয়, ফাইন্নাহু নাযালাহু, কেন জিবরাইল শত্রু? জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আগমন করেছেন, এই জন্য জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসার কারণে তিনি শত্রু ইহুদিদের। আল্লাহ বলেন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, তিনি তো এই কোরআন আপনার দিলের উপরে নাজিল করেছেন আল্লাহর হুকুমে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কোরআন পূর্বের সকল কিতাবকে সমর্থন করে, ও হুদাম, এবং কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, কোরআন মানুষের সকল অন্যায় পথ থেকে সঠিক পথের দিকে সন্ধান দেয়। ও বুশরা লিল মুমিনিন, এবং কোরআন ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, যেই ব্যক্তি আল্লাহর দুশমন, ফেরেশতার দুশমন, রসুলের দুশমন, জিবরাইল মিকাইলের দুশমন, ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, নিশ্চয়ই সেই কাফের আল্লাহর দুশমন। কাফেরের দুশমন সবাই। কাফের দুশমন কে? কাফের আল্লাহকে দুশমন মনে করে, নবীকে দুশমন মনে করে, ফেরেশতাদেরকে দুশমন মনে করে। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আমি আপনার কাছে আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই কোরআনকে এত স্পষ্ট ভাষায় বর্ণনা করার পরেও অস্বীকার করবে কারা? ইল্লাল ফাসিকুন, যারা একমাত্র ফাসেক। কি বলেন? ফাসেক। ফাসেক কি কাফের? বলেন, ফাসেক কাফের না। ফাসেক কি কোনো কাফের হয়? ফাসেক হচ্ছে মুসলমান। ফাসেক কারা? মুসলমানের মধ্যে যারা কোরআনকে মানে না তারা হচ্ছে ফাসেক। তারা কি বলেন? ফাসেক। আবার এই মুসলমানের মধ্যে থেকে শুধু মানে না কিন্তু অস্বীকার করে, এটা স্বীকার করে কোরআন সত্য কিন্তু মানে না, তারা ফাসেক। আবার কিছু মানুষ আছে দেখবেন যারা কোরআনকে মানে তো নাই কিন্তু আরেকজনকে নিষেধ করে, তো এরা হচ্ছে জালেম। এরা কি বলেন? কি তারা নিজেরা মানে না এবং অন্য আরেকজনকেও মানতে দেয় না, কিন্তু অস্বীকার করে না, জানে সত্য। আর কিছু মানুষ আছে যারা নিজেরা তো মানেই না, অন্যকেও মানতে দেয় না, আবার অস্বীকারও করে। কিসের কোরআন, কিসের হাদিস, কিসের সংবিধান কোরআন হয়, কিসের রাষ্ট্র পরিচালনা হয় কোরআন দিয়ে,
কিসের সমাজ পরিচালনা হয়? কোরআন দিয়ে। এইগুলো কি কোরআন দিয়ে হয় নাকি? কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে ঘরে, কোরআন থাকবে হাফেজ কোরআনের সিনায়। এই যে যাদের বক্তব্য এরকম কোরআনকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের। বলেন তারা কি? তার মানে কোরআনকে যারা মানে না তারা ফাসেক, যারা নিজেরা মানে না এবং অন্যকেও মানতে নিরুৎসাহিত করে, মানতে বাধা দেয়, তারা জালেম। এবং যারা কোরআনকে মানে না, মানতে দেয় না এবং অস্বীকার করে সাথে, তারা কাফের। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার তো আপনাদের কাছে বিষয়টা, যে কারা ফাসেক, কারা জালেম, কারা কাফের। যদি তাফসির শোনার পরে এটা ক্লিয়ার না হয় তাহলে তো সমস্যা। কারণ আপনার কাছে তো বিষয়টা ক্লিয়ার হওয়া লাগবে যে আমি যদি কোরআন না মানি তাহলে আমি ফাসেক হয়ে যাব। আর যদি আমি নিজেও মানি না, যে মানতে চায় তাকেও নিষেধ করি, বলি আরে ভাই আসো, আমার কোরআন মানার দরকার নাই, আমার গণতন্ত্রের কাছে এসো, আল্লাহর কোরআনের দলে থাকার দরকার নাই। যদি এইরকম হয় তাহলে আপনি জালেম হবেন। আর যদি না, আপনি অস্বীকার করেন ডাইরেক্ট, তাহলে আপনি কি হবেন বলেন? কাফের। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? জি। এরপরে আল্লাহ বলেন একমাত্র যারা ফাসেক মুসলমানদের মধ্যে তারাই কোরআনকে মানবে না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ফাসেক হতে চাই? কি বলেন? ফাসেক হব আমরা? আমরা জালেম হব? আমরা কাফের হব? আমরা ফাসেকও হতে চাই না, জালেমও হতে চাই না, কাফেরও হতে চাই। আমরা কি হতে চাই বলেন? ইমানদার হতে চাই। কি হতে চাই? যারা কোরআন মানে তারা ইমানদার। তারা কি? অবুশরা লিল মুমিনিন। আল্লাহ বলে কোরআন মুমিনদের জন্য সুসংবাদ দেয়। কাদের সুসংবাদ দেয়? তাহলে আমরা ইমানদার হতে চাই, মুমিন হতে চাই। কোরআন যেন আমাদেরকে সুসংবাদ দেয়। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আরে তোমরা কিসের চিন্তা করো? তোমাদের বাড়ি তো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমাদের জন্য সুসজ্জিত করেছেন। আল্লাহ প্রতিদিন সাজিয়ে রেখেছেন। কখন তোমরা আসবে, তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, ইস্তেকবাল করা হবে, তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করানো হবে। এই জন্য আমরা কোরআন মানব, কোরআন জানব, কোরআনের উপরে আমল করব। কোরআন মানব না এমনটা নাকি? অনেকে আপনাদেরকে বিভিন্ন দাওয়াত দিবে, কিন্তু মনে রাখবেন কোরআন ছাড়া জীবনের কোনো বিকল্প কিছু নাই। কোরআনকে মানতেই হবে, চূড়ান্ত কথা হচ্ছে এটা। আর যারা মানবে না তাদের কথা আল্লাহ বলছে। এগুলো কিন্তু আমার কথা না, আমি বলতেছি। আজকে কিন্তু তাফসির করি নাই, শুধু অনুবাদ করতেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। কোরআনকে একমাত্র অস্বীকার করে কারা? মানে না কারা? যারা ফাসেক তারা। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাদাহু ফারিকুম মিনহুম। আল্লাহ বলেন যখনই তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হলো, নাবাদাহু ফারিকুম মিনহুম, তাদের মধ্য থেকে একদল ওই এটাকে ছুঁড়ে ফেললো। কোরআনের বললো যে এগুলো মানা যায় নাকি? একদল কোরআনের আইনটাকে ছুঁড়ে ফেললো। আল্লাহ বাল আকসারুহুম লা ইউমিনুন। এই যেটা আগে বললাম, তাদের অধিকাংশই ইমানদার না। তাদের অধিকাংশ কি? যারা কোরআনের আইনকে ছুঁড়ে ফেলে দেয়, অস্বীকার করে, তারা ইমানদার না। তারা ইমানদার যদি না হয়, ইমানদারের বিপরীত কি বলেন? কাফের। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম। যখন তাদের কাছে রাসূল আসলো আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, ওই কিতাব নিয়ে, যে কিতাব তাদেরকে সমর্থন করে, নাবাদা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে একদল কোরআনকে অস্বীকার করলো। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাবকে তারা পিছনে রাখলো, তাদের পিছনে রাখলো। কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না, অথচ তারা জানে কোরআন সত্য, রসুল সত্য, আল্লাহ সত্য, কিন্তু মানে না কেন? নিজেদের ইগোর কারণে, বাগয়াম বাইনাহুম, নিজেদের হঠকারিতার কারণে, নিজেদের অহংকারের কারণে, নিজেদের দাম্ভিকতার কারণে। ঠিক সেম আমাদের সমাজের বাস্তবতাও তাই। আমরা কোরআন মানি না কেন? ইগোর কারণে। আমরা কোরআন মানি না কেন? কোরআন মানলে চিন্তা করে আমার নেতৃত্ব চলে যেতে পারে। কোরআন মানি না কেন? চিন্তা করে কোরআন মানলে হয়তোবা আমার যত 2 নম্বরই কারবার আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। কোরআন মানি না কেন? মানলে তো সমস্যা। এরকম নানান সমস্যা মনে করে কয় যে ভাই
কোরআন না মানাটাই সব থেকে নিরাপদ। সুতরাং কোরআন মেনে কোন বিপদে পড়ব, কোরআন মানার দরকার নাই, যেমনি আছি তেমনিই চলি, এটি সব থেকে নিরাপদ। আমরা ওই রকম নিরাপদ হতে চাই না, আমরা আল্লাহর কাছে নিরাপদ হতে চাই। কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর কোরআন মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।